হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের কিন্তু এই ব্লগটা কিন্তু সকালের নয়, এটা বিকেলের থেকে শুরু হচ্ছে। এই যে ছেলে চললো পড়তে, আর এখন যা ওয়েদার পড়েছে, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন ছেলের প্রচণ্ড জ্বর অলরেডি এসে গেছে, শরীর খারাপ। এই যে পড়তে যাচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই টিপ টিপ বৃষ্টি পড়াতে কেউ ধরো রেনকোট গায়েও দিচ্ছে না, কিছুই না, মাথায় হয়তো একটা করে কেউ টুপি ক্যাপ পরে নিচ্ছে, কিন্তু এটাতে তো আর সলিউশন নয়। তো যাই হোক, এই যে এখন আমরা যখন বেরোচ্ছি হালকা কিন্তু বৃষ্টিটা অলরেডি শুরু হয়েই গেছে। তো এই বৃষ্টি এরকম অনেকবারই এরকম বৃষ্টিটা হচ্ছে। আর এখন যা আমাদের যা যাচ্ছে, পরিস্থিতি যাচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে না, মানে 24 ঘন্টাতে লাগাতার বৃষ্টি হচ্ছে, যার ফলে দেখো এই জলটা তো কিছুই না, এখন যেরকম হয়েছে মানে একটা নদী বয়ে যাচ্ছে, মানে হচ্ছে রাস্তার উপর দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে মা গঙ্গা বয়ে চলেছে। ওটারও ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু এইটা তার আগের দিনকের করা, মানে এটা সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা শুরু হলো জবরদস্তভাবে। এই যে বৃষ্টির জলটা মাথায় নিল, ব্যাস জ্বর এখন টেনে টুনে চলে এসেছে, 100-101 এরকম জ্বর উঠছে। কিছুতেই ওষুধ, যতক্ষণ ওষুধের রিয়াকশন থাকছে ততক্ষণই কম থাকছে, আবার চেক আসে। এখনের কিন্তু এই জ্বরটা হচ্ছে খুবই খারাপ, তার জন্য মানে কি বলবো, ডাক্তারটা দেখানোটা খুবই দরকার। ডাক্তার না দেখালে কিন্তু নিজেরা এটার যদি ট্রিটমেন্ট করতে যাও তাহলে কিন্তু হবে না, কারণ এটা একটা ভাইরাল ফিভার, এর অ্যান্টিবায়োটিক দিতেই হবে, কারণ জ্বর অ্যান্টিবায়োটিক না পড়লে জ্বরটা হয়তো 2 দিন থাকবে না, আবার 3 দিনের দিন কিন্তু ফিরে আসছে। তাই জন্য কিছু করার নেই, ডাক্তারের কাছে যেতেই হবে। অ্যান্টিবায়োটিক, আমি না আমার ছেলেকে ছোটো থেকে অ্যান্টিবায়োটিকটা খুব অ্যাভয়েড করি, ওকে যতটা কম পারি না আমি অ্যান্টিবায়োটিক দিই। এবার যখন খুবই বাড়াবাড়ির পর্যায়ে পড়ে তখনই যা অ্যান্টিবায়োটিকটা দিই। আমি বেশিরভাগ সময় হচ্ছে ডাক্তার থেকেও বেশি হচ্ছে ও মানে ঘরে মানে টোটকা ওষুধ যেগুলোকে বলে, বা তোমার হোমিওপ্যাথিক ওষুধ, এইগুলো দিয়ে কাজ চলে। কিন্তু এখন যা জ্বরটা হচ্ছে এটা কিন্তু কোনোভাবে হবে না। আর এটা দেখতে দেখতে প্রায় ওর পড়ার ওখানে আমরা চলেও এসেছি। ওয়েদারের যা পরিস্থিতি, মানে কিছু মানে বলতেও পারবো না, কিছুই না। আর এখান থেকে ওকে দিয়ে যাব আমরা একটা জায়গাতে, সেই জায়গাটা, এই রাস্তাগুলো না খুব যেন মানে কি বলবো পরিষ্কার, আবহাওয়াটা খুব মানে সুন্দর। দেখো সামনে চাঁদ মামা দেখা যাচ্ছে, ইমা এটা চাঁদ মামা নয়, এটা স্ট্রিট লাইট। আমি তো আর একজন, কি আর বলবো, যা পাচ্ছি তাই না বলে দিচ্ছি। এইখানে একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা এত কিউট দেখতে না, কি বলবো। ওই ঘরটাতে বাচ্চাটার সাথে যখনই আমাদের দেখা হয় তো বাচ্চাটা সব সময় টাটা করতে থাকে। এই দেখো বাচ্চাটাকে দেখা গেছে, ওর দাদু ওকে নিয়ে বেরিয়ে পড়েছে। এত কিউট বেবিটা, বলার না। ওই দেখো আমাদের গাড়িটা ছুটছে, ও তার থেকেও আগে ছুটবে বলে ঠিক করেছে। যাই হোক, এই করতে করতে আমরা পেরিয়ে এলাম, পেরিয়ে এসে চা খেতে বসেছি। দেখবে এইরকম ওয়েদারের মধ্যে গরম গরম ভাঁড়ের চা, এটা খেলে না মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যায়। আর যারা চা লাভার তাদের কাছে তো চাটা হচ্ছে বেস্ট অপশান। এইখানে সবাই মোটামুটি হাঁটতে বেরিয়েছে, এই টিপটাপ বৃষ্টিতে কেউ কিছু মানছে না, যথারীতি এই অবস্থাতেই বেরিয়ে পড়ছে, কিন্তু এটাই হচ্ছে সব থেকে বেশি খারাপ। যাই হোক, এই করতে করতে আমরা মোটামুটি চায়ের দোকানে কাছাকাছি এসেই গেছি। আর হচ্ছে এইখানের এই রাস্তাটাতে মনে হয় আমার সারাদিনে 2 থেকে 3 বার আসা হয়, কারণ এই রাস্তাটা স্কুল, এই রাস্তাতে যত পড়াশোনা। আর এইখানটাতে মাঠটার মাঝখানটাতে একটা ছোট্ট বাচ্চাদের গভর্নমেন্টের স্কুল করেছে, একটা ছোট্ট স্কুল আছে। স্কুলটাতে যখন আমি ছেলেকে নিতে আসি তখন ওদেরও ছুটি হয়। এত ছোট বাচ্চাগুলোকে দেখতেও বেশ ভালো লাগে, মানে ওরা সুন্দরভাবে মাদের হাত ধরে, ওদের স্কুলটা শুরু হয় কিন্তু অনেকটা বেলা করে, মানে 11টার পর শুরুই হয়। আর এই কোয়ার্টারগুলোর পাশ দিয়ে হচ্ছে আমাদের চায়ের দোকান।
চায়ের টাবড়িতে যদি সারাদিনে আমরা যদি একবার চা না খাই না, আমার যেন কেমন কেমন লাগে। হ্যাঁ, একদিন এই সামনেরটাতে খাই, একদিন এই লাস্টেরটাতে খাই। আমি অবশ্য মাঝেরগুলোতে খেতে চাই না, মাঝেরগুলোতে খাই হচ্ছে আমার ছেলে যখন থাকে, ও আবার এদের চাটা ওদের ভালো লাগে না, এদের পাশে যে চার দোকানটা আছে ওইটাতে খেতেও ভালোবাসে। দেখতে দেখতে চা খেয়ে চললাম বাড়ির দিকে, কারণ বাড়িতে যদি এই মুহূর্তে না যাই বৃষ্টিতে পুরা দমে ভিজতে হবে, তাই জন্য চললাম বাড়ির পথে। আরে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু জানিও, কিন্তু ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। আর হচ্ছে এখন যা শরীর খারাপ হচ্ছে, ডাক্তারটা দেখানোটা কিন্তু অবশ্যই মানে কি বলবো দরকারি। যা কিছু হোক না কেন, পেটে ব্যথা হোক বা তোমার জ্বর হোক, এখন কিন্তু এই জ্বরটা প্রথমে পেটে ব্যথা হচ্ছে, একটু পেটটা খারাপ হোক বা যাই হোক না কেন, পেট খারাপ সবাইকার হচ্ছে না, কিন্তু পেটে যন্ত্রণাটা হচ্ছে আর তারপরেই আসছে কিন্তু জ্বর। এই সিমটমটা কিন্তু বেশিরভাগ বাচ্চাদের কিংবা বড়দের সবাইকারই দেখা যাচ্ছে, তাই জন্য এইটাকে ফেলে কেউ কিন্তু রেখো না। একবার মিশন রাস্তা দিয়ে গেলাম, আবার মিশন রাস্তা দিয়ে ফিরে আসছি। টাটা, ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো কেমন লাগলো জানাও।